الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা এবং আল্লাহর জন্য যিনি আমাদেরকে যথা সময়ে এই পবিত্র জায়গায় দিয়েছে উপস্থিত বর্তমান দান করেছেন আলহামদুলিল্লাহ এবং তারপর তারিখের হাদিসে দুর্গতকালীন ফলাফল জানিয়েছেন মানবতার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকলের প্রতি সালাম সহ আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা ওই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করব যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, প্রাসাদ নির্মাণ করবেন, বালাখানা নির্মাণ করবেন। জান্নাতের প্রাসাদগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহ রাসূল, মানে জান্নাতের যে বিল্ডিং গুলো তৈরি করা হবে সেটা কিভাবে তৈরি করা হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাবিনাতুল জাহাজ, একটি সোনার ইট দেওয়া হবে, আরেকটি হচ্ছে লাবিনাতুল ফিদ্দা, তারপরে আরেকটা হচ্ছে চাঁদির ইট, স্বর্ণের ইট, আবার তারপরে সারাগুলি চাঁদির ইট, এইভাবে করে নির্মাণ করা হবে। আর তার পুঁজি বা প্লাস্টার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লিফট দিয়ে করা হবে, এক ধরনের সুগন্ধি। আর তার যে কঙ্কর যেগুলো সেগুলো মুক্তা, মতি এবং ইয়াকুত পাথর, আর তার মাঝে হচ্ছে জাফরান। যে ব্যক্তিটাকে প্রবেশ করবে তিনি সুখী হবেন, তিনি আনন্দিত হবেন, তিনি নিয়ামত প্রাপ্ত হবেন, তিনি কখনো অসুখী হবেন না, তিনি সদা সর্বদা সেখানে থাকবেন। ওলা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওলা তার সিয়াবহু, আর তার যে কাপড় থাকবে, পোশাক থাকবে, সেই পোশাক কখনো পুরানো হবে না। আর ওলা ইয়াসনা সাবাহু, আর তার যে যৌবন কালটা, যে যৌবন কালও কখনো শেষ হবে না, সদা সর্বদা সে যৌবন অবস্থাতে যুবক অবস্থাতে থাকবে। এই হাদিসে প্রমাণিত হলো যে জান্নাতের যে প্রাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করবেন সেটা হচ্ছে সোনা এবং চাঁদি দিয়ে। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস বলতেছেন যে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, আর ওয়াইতু কাতামুল জাহাজ, অথবা একটি প্রাসাদ দেখতে পেলাম যেটা স্বর্ণ দিয়ে বানানো আছে। আমি বললাম লিমান হাযাল প্রাসাদ, এই প্রাসাদটা কার? তো বলু তারা বললেন যে সবদিন মিন কুরাইশের একজন যুবকের জন্য এটা। তো আল্লাহ বলছেন ধরাম, তো আমি আমি বলতে থাকি আপনি দেখতে হয়তো আমি, কিন্তু আমাকে বলা হলো, তারা বললেন যে সেটা হচ্ছে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মানে সেই প্রাসাদটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্য। তো আল্লাহ রাসূল সবাইকে নিয়ে প্রাসাদ দেখলেন যে স্বর্ণ প্রস্তুত করা আছে, সোনা দিয়ে বানানো আছে। আর কি হাদিসে রাসূল বলছেন যে আমাকে নিয়ে যাওয়া হলো রাত্রে আর কি স্বপ্নে। তো রাসূলের স্বপ্ন যদি বলি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের কথা বলল, তিনি সকালে ফজরের সালাতের পরে তিনি তার সাহাবীদের সাথে শেয়ার করতেন। তো তিনি বললেন যে একদা আমাকে নিয়ে যাওয়া হলো জান্নাতে, এটা ঘুমের অবস্থাতে আর কি। তো আমি দেখলাম একজন মহিলা, সে এক প্রাসাদের ভিতরে তিনি গলি করতেছেন। তো ঠাকুর বলে মান হাজার প্রাসাদ, আমি বললাম যে এই যে প্রাসাদ, এই প্রাসাদ কি কার জন্য প্রস্তুত করা হয়েছে? খুব সুন্দর একটি প্রাসাদ। তো তারা বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য সেটা করা। তো আরেকটা হাদিসে আছে যে উমর আল্লাহ নবী বললেন যে সেই প্রাসাদটি খুব সুন্দর ছিল, আমার মনে জেগেছিল যে সেখানে আমি প্রবেশ করব, কিন্তু উমর আল্লাহ নবী সেই স্বপ্নের কথা পরবর্তীতে এসে বলতেছেন যে প্রাসাদ তো গাইলাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আছেন। তো তিনি বললেন যে যখন তারা বললেন যে এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি,
তো থাকার তো জায়গাটা আমি উমর হল আত্মমর্যাদা বলতে বিষয়টা আমার স্মরণ হলো যে তার মাথায় তার বিনা অনুমতি বা তিনি তার মাথাকে আমি বুঝবো তাতে তিনি তার মর্যাদায় আঘাত আছে। তো খাবারটাই তো মুখবে না, তো প্রবেশ করতে গিয়েও কিন্তু প্রবেশ করলাম না, আমার এখন ফিরে চলে আসলাম। তো এই কথাটি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, মজলিসে ওমরও আছেন, তো খাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতে লাগলেন। তিনি বলছেন যে আলাইকা আদাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি আমার রাখাতে প্রবেশ করবেন আর আপনার উপরে আপনার ব্যাপারে আমার আত্মমর্যাদা জাগ্রত হবে, আমি রাগান্বিত হব বা আমি অসন্তুষ্ট হব, হতে পারে না। তো তাহলে হাদিসগুলো সব বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিম আপনাদের বর্ণনায় এসেছে। এই হাদিসগুলো প্রমাণিত হলো যে জান্নাতের যে প্রাসাদ সেগুলো সোনা এবং চাঁদি এবং কোনটা স্বর্ণগুলো নির্মাণ করা হবে, প্রস্তুত করা হবে। তো এই জান্নাতগুলো আবার জান্নাতের প্রাসাদগুলো আবার বহুতর বিশিষ্ট হবে। যেমন আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনেও এসেছে, আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পুরাতন দিন খাউতু হাবুরা, তাদের জন্য বালাখানা রয়েছে, প্রাসাদ রয়েছে, এমন বিল্ডিং রয়েছে যে মিন খাউতু হাবুরা, যে বিল্ডিং এর উপরে আবার বিল্ডিং আছে, যে বালাখানার উপরে আবার বালাখানা আছে, যে ঘরের উপরে আবার ঘর আছে, মাটির এত যেগুলো প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ একটি এক তলার উপরে আরেক তলা এই ভিতরে প্রস্তুত করা হয়েছে, অসংখ্য হাজার হাজার তলা বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করা হয়েছে, তাজরিন তাহতিহা আল আনহার, যার তলদেশ দিয়ে সেই প্রাসাদের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, বিভিন্ন ধরনের নহর, সেটা বর্ণনা আছে। ওয়াদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করেন তাদেরকে এই ধরনের প্রাসাদ তাদেরকে দিবেন, তাই ওয়াকুল্লাহু মিআদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অঙ্গীকার তিনি ভঙ্গ করবেন না, তিনি অবশ্যই মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে তিনি এই ধরনের প্রাসাদ দিবেন, যে প্রাসাদগুলো বহুতর বিশিষ্ট প্রাসাদ হবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাতে রাসূল বলছেন যে ইন্না আহলাল জান্নাহ, নিঃসন্দেহে জান্নাতের অধিবাসীরা এরা লা ইয়ারাউনা আহলাল গুনাহ মিন ফাওকিহিম, এরা কিন্তু তাদের উপরে যে সমস্ত বালাখানা থেকে বন্ধুরা থাকবেন, প্রাসাদে থাকবেন, তাদেরকে তারা দেখতে পাবেন। মানে নিচে যারা আছেন তারা উপরে বালাখানাতে যারা আছেন, প্রাসাদের উপর পক্ষে যারা আছেন তাদেরকে দেখতে পাবেন। কামা ইয়ারাউনা কাওকাবাত বুদ্দিয়াল ওয়াদিহ ফি উফুকিল মাশরিক ওয়াল মাগরিব, যেখানে একটি উজ্জ্বল নক্ষত্রকে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে তোমরা দেখতে পাও, কত দূরে থাকে উজ্জ্বল একটা নক্ষত্র, আমরা দেখি ইচ্ছা অসংখ্য দূরে আছে। তো রাসূল বলছেন যে যারা জান্নাতে থাকবেন, তো জান্নাতে এত বড় বিশিষ্ট জান্নাত হবে যে নিজের দিকে যারা আছেন তারা যখন উপর দিকে দেখবেন, তো তাদের দেখবেন যে তারা এই ধরনের অসংখ্য অনেক উপরে তারা রয়েছে। এটা হবে যে তাফাজুলে মা বাইনা, তাদের মাঝে মধ্যে তারতম্য আছে, সে অনুযায়ী সেটা হবে। অর্থাৎ যার যত বেশি মর্যাদা তার তত বেশি তার দরজা, তার মর্যাদা, তার মর্যাদা তত বেশি উল্লেখ হবে। তো সাহাবীরা বললেন যে আমরা বললাম যে রাসূলুল্লাহ এই মঞ্জিল যেটা, এই যে মর্যাদা, এই মর্যাদাটা তো নবীদের মনে হয় লাইয়াবলুকু হাকাইরুহুম, সারা বন্ধুরা হয়তো সেখানে পড়তে পারবে না। তিনি বললেন যে না, নবী ছাড়াও অন্যরা পড়তে পারবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, নিঃসন্দেহে যারা আল্লাহকে বিশ্বাস করবেন আর নবীরা যা বলেছেন, নবীদের কথাকে যারা তাসদীক করবেন, সত্য বলে বিশ্বাস করে নেবেন, মেনে নেবেন, তারা সেই সমস্ত বালাখানায় থাকবেন। তো এই সমস্ত হাদিসগুলো থেকে প্রমাণিত হচ্ছে যে জান্নাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করেছেন, সেই জান্নাতে আমাদের থাকার জন্য বাসস্থান তৈরি করেছেন, এবং যে যত বেশি আমল করবেন তার তত বেশি জান্নাতে তার বাড়ি হবে বা তত বেশি প্রাসাদ হবে, ঘর হবে, বালাখানা হবে। তো যে সমস্ত আমলগুলো আমরা দুনিয়াতে করি সে সমস্ত আমলগুলো দুই ধরনের আছে, একটা হচ্ছে ব্যাপক আমল আর একটা হচ্ছে খাস আমল, একটা আম আমল, একটা খাস আমল। তো এই আম এবং খাস এই দুই ধরনের আমলের জন্য কিন্তু জান্নাতে প্রাসাদ নির্মিত হবে। খাস আমল বলতে নির্দিষ্ট কিছু আমল, যে আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করবেন। আর কিছু আছে এখন আমল, যেমন ইমান হলিল্লাহ, আল্লাহ বলছেন ইমান আনা বা ইমান ইমান। তো ইমান কথাটা অর্থাৎ যার মধ্যে ইমান আছে তাকেও কিন্তু প্রাসাদ দেওয়া হবে, বিল্ডিং দেওয়া হবে। যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নালিল মুমিনিন ফিল জান্নাতি লাহাইমা, নিঃসন্দেহে মুমিনের জন্য জান্নাতে বিশাল একটি তাঁবু থাকবে। সেই তাঁবুটা তৈরি হবে লুহলুআতিন ওয়াহিদা, একটি মাত্র মোক্তা দিয়ে, মুজাওয়াসাতান মানে যেটা ফাঁকানো, তুরুহা ফিসনা মিল, তার ফিসনা মিলা, যার দৈর্ঘ্য হবে 60 মাইল, মানে একটা তাঁবু হবে 60 মাইল এলাকা নিয়ে সুবিস্তৃত বিশাল তাঁবু, যেটা মুক্তা দিয়ে মুক্তা দিয়ে তৈরি করা হয়। للمؤمن فيها أحد يطوفون عليه المؤمن فلا يرى معه من بعد। তো সেই তাঁবু বিভিন্ন কোণে মুমিনদের বিভিন্ন পরিবাররা থাকবেন। এক পরিবার আর এক পরিবারের কাছে দেখা সাক্ষাৎ করতে যাবেন, কিন্তু এক পরিবার আর এক পরিবার সরাসরি দেখতে পাবে না কেউ কাউকে। হাদিস মুসলিম এসেছে। তো এখানে দেখা যাচ্ছে যে মুমিনদের জন্য এই ধরনের বিশাল তাঁবু রয়েছে, যেটা মসজিদ মোক্তা দিয়ে তৈরি করা হবে। তো এখন কথা হচ্ছে যে আমলগুলো আমরা করছি বা যে আমলের জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রাসাদের ঘোষণা দিয়েছেন, সে আমলগুলো সাধারণত কি ধরনের, যেটা হচ্ছে ব্যাপক আমল। যেমন ইমান একটি ব্যাপক বিষয়, আল্লাহ প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আল্লাহর কিতাবের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, এই সমস্ত বিষয় যত কিছুর উপরে ইমান আনতে হয়, সব কিছুর উপরে ইমান যদি ঠিকঠাক থাকে তাহলে তার জন্য জান্নাতের প্রাসাদ আছে। তারপরে বলা হচ্ছে ব্যাপক আমলের মধ্যে রয়েছে তাকওয়া, আল্লাহ ভীতি, যার মধ্যে আল্লাহ ভীতি আছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রাসাদ দিবেন। তো এই তাকওয়াটাও একটা ব্যাপক আমল। তারপরে ব্যাপক আমলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলতে যত গুণ অর্জন করতে হয় সমস্ত গুণ তার মধ্যে থাকতে হবে। তো এগুলো হচ্ছে ব্যাপক আমল। যে ব্যাপক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে এই ধরনের প্রাসাদ দিবেন। আর কিছু আছে খাস আমল, যে খাস আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রাসাদ দিবেন। তো আমরা আজকে কিছু খাস আমলের ব্যাপারে আমরা আজকে অবগত হব ইনশাআল্লাহ। খাস আমলের মধ্যে যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি প্রতিদিন যে ব্যক্তি এই মসজিদে যাবেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে যাবেন। মসজিদে কিসের জন্য যাবেন? মসজিদে জামাতে সালাত করার জন্য যাবেন, অথবা ইলম শিক্ষার জন্য যাবেন। যারা সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে প্রত্যেকটা গমনের জন্য, ফজরে গমন করেছেন সেই গমনের জন্য একটা প্রাসাদ, আবার দুপুরে গমন করেছেন সেজন্য একটা প্রাসাদ। এইভাবে প্রত্যেকটা গমনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ধরনের থাকার জায়গা, নুজুল, যেখানে অবতরণ করবেন থাকবেন থাকার জায়গা, সেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন। তাহলে যারা ৫ ওয়াক্ত সালাত যারা জামাতে পড়ার জন্য আসেন, তারা ৫ ওয়াক্ত সালাতের জন্য এক একটা সালাতের জন্য এক একটা করে জান্নাত তারা পাবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে মসজিদে জামাতে সালাত করতে আসার অসংখ্য সওয়াব আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু উমামা বলতেছেন যে রাসূল বলতেছেন, ইমাম মাশা ইলা সালাতিন মাকতুলাতিন ফিল জামাআত, যারা জামাআতে সালাত করার জন্য বাড়ি থেকে কোনো হাদিসে ওযু করে পবিত্র হয়ে যারা মসজিদে আসলো, মসজিদের জামাতের সাথে সালাত করার জন্য আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই সালাতটা, তার এই আশাটা ফজিলত হবে তার হাদিসে, অর্থাৎ যিনি পবিত্র হয়ে ওযু করে মসজিদে আসবেন শুধুমাত্র জামাতে সালাত করার জন্য, তিনি এক একটা সালাতের জন্য, এক একটা সালাতের আগমনের জন্য এক একটা হজের নির্মাণ। তাহলে তিনি 5 বার সালাত করতে আসছেন মসজিদে, তিনি 5টি হজের সমান। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাশা ইলা সালাতিন তাহাওয়ি, যারা নফল সালাত করার জন্য মসজিদে আসেন, বিশেষ করে
কিছু নকল সালাত কিন্তু মসজিদে করা যায়, যেমন চারটের সালাত, এগুলো। এই সালাতের জন্য যারা মসজিদে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তিনি একটি উমরার সওয়াব পাবেন, হাজিয়াতা উমরাতিন নাফিলা, একটি নফল উমরার সওয়াব পাবেন তিনি। অর্থাৎ প্রতিদিন যদি এসে শুধুমাত্র চারটের সালাতটাকে মসজিদে পড়েন, তাহলে প্রতিদিন তার জন্য একটি উমরা হয়ে যাবে। তাহলে যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য মসজিদে আসবেন, পবিত্র হয়ে তারা একটি হজের নেকি পাবেন, আর একটি জামাতে শামিল হয়ে সালাত করার জন্য একটি করে রাকাত পাবেন, একটি করে বিল্ডিং পাবেন। তাহলে যারা 30 দিন সালাত করলেন 5 মিনিটে, তাদের জন্য 150টি রাকাত, 150টি ঘর তাদের জন্য প্রস্তুত করুন। এভাবে যারা 12 মাস করলেন, তাদের জন্য 12,1800 রাকাত নির্মাণ করলেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা মসজিদে আসার পরে যখন কাতারবদ্ধ হন, এই কাতারের যে ফাঁকাটা, এই ফাঁকাটা যদি পূরণ করেন, রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান, যে ব্যক্তি উভয় মাঝের ফাঁকা জায়গাটা পূরণ করলো, রাফাআহু বিহা দারাজাতান, এই কাজের জন্য আলোচনা করা হয় একটি মর্যাদা বৃদ্ধি করলেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করলেন। তাহলে আমলটি মানুষের অবহেলা করছে, ছোট মনে করছে, অথচ আমরা দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করার জন্য, একটা প্রাসাদ করার জন্য কত যাচ্ছি, সারা জীবনের শত পরিশ্রম এবং শত ব্যস্ততা একটি প্রাসাদ নির্মাণ করার জন্য একটি বাড়ি করতে হয়। যখন একটু বাড়ি হলো, তখন রাজধানী বাড়ি হলো, তখন একটু ঢাকা থেকে বাড়ি করতে হবে, ঢাকা থেকে করতে হবে, আমেরিকাতে করতে হবে। এইভাবে কিন্তু মানুষ তার জীবনের সকল চেষ্টা প্রচেষ্টা কাজে লাগাচ্ছে দুনিয়াতে সর্বোচ্চ একটা বাড়ি করার জন্য, অথচ সেই বাড়িটা তার ইচ্ছাই নয়, সে মারা গেলেই সে সবকিছু রেখে চলে যাবে। কিন্তু জান্নাতে যে বাড়িগুলো আমরা পাবো, আল্লাহ যেটা আমাদের জন্য বরাদ্দ করছেন, প্রত্যেকটা বান্দার জন্য এগুলো বরাদ্দ হচ্ছে। যে যত বেশি আমল করতে পারছেন তার তত বেশি বরাদ্দ হচ্ছে। আর যে জান্নাতের যে প্রাসাদগুলো নির্মাণ হচ্ছে, সেটা তো এই ধরনের ইট আর সিমেন্ট আর এই ধরনের কিছু দিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে একটি স্বর্ণের ইট, তার উপরে আরেকটি চামড়ার ইট, তারপর আরেকটি স্বর্ণের ইট, এইভাবে করে প্রাসাদগুলো নির্মিত হবে। আবার কিছু কিছু বিল্ডিং শুধুমাত্র স্বর্ণ দিয়ে নির্মিত হবে, কিছু বিল্ডিং আছে চামড়া দিয়ে নির্মিত হবে। যে সোনা চামড়া যা দিয়ে হোক, সেগুলো হচ্ছে চিরস্থায়ী আবাসস্থল আমাদের, যেখানে আমরা চিরদিনের জন্য থাকবো এবং এই প্রাসাদগুলো আমাদের জন্য অসংখ্য হবে। রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান রাফাআহু বিহা দারাজাতান, যে ব্যক্তি এই কাতারের এই ফাঁকাটা যারা বন্ধ করে, আল্লাহ তার এই বন্ধ করার জন্য তার মর্যাদা বৃদ্ধি করেন, বা বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করেন। হাদিসটি সহিহ হয়েছে, সহিহ তারহিবের 505 নম্বর হাদিস। এজন্য এই 5 ওয়াক্ত সালাতে যারা কাতারবদ্ধ হওয়ার সময় যারা পায়ের সাথে পা মিলিয়ে পরস্পরই ফাঁকা না রেখে যারা দাঁড়াচ্ছেন, তাহলে তারা প্রত্যেক ওয়াক্তের জন্য একটি করে প্রাসাদ তারা পেয়ে যাচ্ছেন। তো মাস দিনে যদি 5টা হয়, তাহলে মাসে 35 হচ্ছে, 35 তাহলে তারা জামাতে যারা সালাত করছেন, পায়ের সাথে পা মিলে সালাত করছেন, তারা মাসে 150টি করে প্রাসাদ তাদের জন্য নির্ধারিত হচ্ছে। মাসে যদি 150টি হয়, তাহলে বছরে কত কিলো? বছরে 12,1800। এইভাবে তার জীবনে সে কত প্রাসাদের মালিক হচ্ছেন যদি আমরা এই আমল করি। অথচ মানুষ এই আমলটিকে ছেড়ে দিচ্ছে, অবহেলা করে ছেড়ে দিচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করে ছেড়ে দিচ্ছে, শয়তানের বশবর্তী ছেড়ে দিচ্ছে। অথচ পায়ের সাথে পা মেলানো এটা সরাসরি একটি জরুরি আমল, যে আমল না করলে পারে আল্লাহর পক্ষ থেকে তাকে গর্জনের হত্যার হতে হবে। রাসূল বলছেন আল্লাহ বলছেন যারা কাতারের সাথে কাতারকে যারা নিজে কাতারে যারা মিলিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমতে মিলিত করবেন। আর আমার কথা যারা কাতারকে বিচ্ছিন্ন করবে, ফাঁকা করতে মানে বিচ্ছিন্ন করা, আল্লাহ রাসূল বলছেন ফাতাআহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমত থেকে তাকে বঞ্চিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বলতেছেন সুদ্দুল খালা, তোমরা এই খানাগুলো বন্ধ করো,
ওয়ালিনু ফি আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের গর্দানগুলোকে তোমাদের ভাইদের সাথে নরম করো। তাহলে গর্দানের সাথে গর্দান মিলাবে, না মিলালে কি করে নরম হবে? আপনি যদি এক হাত ধরে এক দুটো ধরে যদি থাকেন, তো আপনার গর্দনের সাথে আরেকজন গর্দনের নরম করার অর্থ কি দাঁড়াবে? যারা একই সময় একই সমান্তরালে যারা থাকেন তাদের গর্দনের সাথে তো গর্দন মিলবে। সেই সময় রাসূল বললেন যে তোমরা নরম করবা, অর্থাৎ তোমার গর্দনের সাথে আরেকজন গর্দনকে মিলানোর সুযোগ দেবা। ওয়ালা তাজাবু ফুরজাতান লিশ-শাইতান, আর তোমরা কাতারের মাঝে ফাঁকাটা রেখে দিও না শয়তানের জন্য। যারা কাতারের মাঝে ফাঁকা রাখে এরা মূলত শয়তানকে তারা দাওয়াত দিয়ে থাকে, এরা শয়তানের জন্য ওই জায়গাটাকে ফাঁকা রেখে থাকে। এই জন্য রাসূল বলেছেন খবরদার, লা তাজাবু ফুরজাতান লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য জায়গা ফাঁকা রাখো না। রাসূল বলেছেন আমি দেখেছি শয়তান সেখানে ভেড়ার বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো তো অসংখ্য ধরনের হাদিস আছে যে হাদিসগুলো প্রমাণ করে যে কাতারে যদি আমরা দাঁড়ানোর সময় পরস্পর মিলিত হয়ে না দাঁড়াই তাহলে সেটা গুনাহ হয়, আর দাঁড়ানোর মানে নেকি হয়। অসংখ্য নেকির কথা আছে, তার মধ্যে একটি নেকি হচ্ছে যে তার প্রত্যেক সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি করে প্রাসাদ নির্মাণ করবেন। বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ হবে। সেই হাদিসে বলে সেই তারকিব, এখন সেই তারকিবটা কি বলা যায়? আপনারা দেখেন পাঁচশো নম্বর হাদিসে সেটা উল্লেখ আছে, এটা তবারির হাদিস, সেই হাদিস। তো এ ধরনের অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো খাস কিছু আমলের জন্য বর্ণিত হয়েছে। যে আমলগুলো হুকুমের দিক দিয়ে কিছু আমল আছে যেগুলো হচ্ছে ফরজ, কিছু আমল আছে যেগুলো হুকুমের দিক দিয়ে হচ্ছে ওয়াজিব, কিছু আমল আছে যেগুলো হুকুমের দিক দিয়ে হচ্ছে সুন্নাহ, সুন্নাতুল মুআক্কাদা, আর কিছু কিছু আমল আছে যেগুলো হুকুমের দিক দিয়ে হচ্ছে নফল। তাহলে কিছু এমন ইবাদত আছে যেগুলো ফরজ ইবাদত, সেগুলো করলেও প্রাসাদ নির্মাণ হচ্ছে, বিল্ডিং করা যাচ্ছে। কিছু আছে ওয়াজিব, যেমন নামাজ সালাত করা। কিছু আছে যেগুলো হচ্ছে সুন্নাহ, যেমন সুন্নাতুল মুআক্কাদা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাতান তাতাওয়ান, সে ব্যক্তি যে কোনো মুসলমান ব্যক্তি যখন সে দিনে এবং রাতে ফরজ ব্যতীত নফল 12 রাকাত সালাত আদায় করবে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করবে, বাড়ি নির্মাণ করবে। বাড়ি অনেক পক্ষ কিন্তু বাড়ি হয়, তো বাড়ি নির্মাণ করবেন একটি কাজ। তাহলে এখানে যে আমলটি আমরা করবো সেটা কিন্তু ফরজ আমল না। এই যে 12 রাকাত সালাত, এই সালাতটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা যেটা আমরা বলি। এই 12 রাকাত সুন্নাতটা কখনো কখনো যোহরের পূর্বে, অন্য হাদিসে যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত, এই 12 রাকাত সালাত যদি কেউ দিনে এবং রাতে, মানে কিছু তো আছে এখান যেমন রাত, দিন যেমন যোহর আসলে দিন, তাহলে দিনে রাত্রে এই 12 রাকাত সালাত যদি কেউ পড়ে তাহলে তার জন্য একটি করে জান্নাত, একদিনে তার জন্য একটি করে জান্নাত নির্মাণ হয়। তাহলে সে যদি 30 দিনে আমলটা করে 30টা দিন তার জন্য হয়ে গেল, তাহলে মাসে কত করে 30টা হয়ে গেল। এভাবে আপনি বলছেন যে আপনার জীবনের সমস্ত আমল আপনার দিয়ে দিচ্ছেন, তাহলে তার কত হাত আপনার এসে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি আমল আছে, যে আমলটি কিন্তু নফল আমল, ফরজ না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি চাষের 4 রাকাত সালাত আদায় করবে, তাহলে চাষের যে সালাতটা, সেই সালাতটাও কিন্তু নফল, সেটাও কিন্তু ফরজ বা ওয়াজিব বা কিছু না, সেটা একটা নফল সালাত। অথচ নফল সালাতের জন্য যে আছে তা সাদা, যেমনটা আবু মুসা আশআরী বলতেছেন রাসূল বলেছেন মান সাল্লা যুহা আরবাআন, যেটা কি 4 রাকাত সালাত, চাষের 4 রাকাত সালাত যারা করবেন, ওয়া কাবলাল উলা আরবাআন, আর যোহরের পূর্বে, অর্থাৎ যোহরের পূর্বে বলতে সূর্য ঢালার পরে 4 রাকাত পড়তে পারবে, এটা যোহরের সালাতের আগে সেটা করছেন। আর একটা হচ্ছে কি যোহরের সালাতের মানে সূর্য ঢালার পরে একটা পড়া, 4 রাকাত সালাত করা, এটা দুটাই হতে পারে। তো রাসূল বললেন যে ব্যক্তি সকালে এই 4 রাকাত সালাত করবে, সকালে চাষের সালাত যেটা আমরা বলি, আর যোহরের পূর্বে 4 রাকাত সালাত করবেন,
তো বুনিয়া রাখো বাইটা, বুনিয়া রাখো যেহা বাইতুল ফিতর, একদিনের আমাদের জন্য তার সঙ্গে এক ক্ষেত্রে জান্নাতে এক ক্ষেত্রে পাখা, এক ক্ষেত্রে বাড়ি নির্মাণ করা হবে, বাইশ ক্ষেত্রে বাড়ি নির্মাণ করা হবে তার জন্য। তো যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢোলার পরে কিন্তু তার এটা তিনি করতেন, এই আমলটা তারা করতেন, তাহলে সেটাও করা যেতে পারে। অথবা এটা আমরা যে জোহরের আগের জায়গাটা সেটাও এর মধ্যে শামিল হতে পারে। তো এটা হচ্ছে নফল ইবাদত। অথচ এই নফল ইবাদতের জন্য কিন্তু আমরা কি পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রাসাদ পাচ্ছি, বাড়ি পাচ্ছি। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি বুরাকান, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে অসংখ্য এই ধরনের বালাখানা কক্ষ আছে, তুরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা, যে প্রাসাদগুলো বাইরে থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে বাইরটা দেখা যায়, এভাবে স্বচ্ছ। সকল আরবি একজন গ্রাম্য লোক এসে বলতেছেন, তিনি বলছেন যে সকল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদগুলো কারা পাবেন? রাসূল বললেন যে দেখো, লিমান আতাবাল কালাম, যেটা কি কথা খুব নরম করে বলে, সুন্দর করে কথা বলে, কঠোর করে কথা বলে না, কঠোর করে কথা বলে না, সরল ভাষায় ভদ্রতার সাথে যারা কথা বলেন তারা পাবেন। ওয়া আতআমা তুআম, আর যারা মানুষকে খাদ্য পেতে দেয়, যারা খাওয়ায়, গরিব মিসকিন, ছেলে মেয়ে, পিতা মাতা ইত্যাদি, যারা খাদ্য খাওয়ায়, আতআমা তুআম, যারা খাদ্য পেতে দেয়। যেমন আপনি কোরবানি করে খেতে দিলেন, কোরবানি করার জন্য কোরবানি করে খেতে দিলেন, এইভাবে সেটা নফলের ইবাদত। আতআমা তুআম এটা কিন্তু যাকাত না, এটা হচ্ছে খাদ্য দান করা, এটা যাকাত না, এটা ফরজ, যাকাত না। তাহলে এই ইবাদত গুলোর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই প্রাসাদ তিনি বরাদ্দ করছেন। ওয়া আতামা সিয়াম, আর যেটা কি সদাচরণ সিয়াম রাখেন, মাসে মাসে সিয়াম রাখেন, এই সবসময় সিয়াম রাখতেছেন যারা। ওয়া সাল্লাল্লাহু লিল্লাহি, সাল্লাল্লাহু লিল্লাহি, আর যারা রাত্রি সালাত করবেন সালাত করিলাম। এমন অবস্থায় মানুষ তখন অন্যান্য বিরোধী কাফের মুসলিম যে ইমানদারেরা তখন কি করে, ঘুমিয়ে থাকে। অর্থাৎ যারা রাত্রে তাহাজ্জুদ করবেন তাদের। তাহলে এখানে চারটি আমলের কথা বলা হয়েছে। এটা আবাদুল কালাম, অর্থাৎ কথা, সুন্দর কথা বলা। আরেকটা হচ্ছে ইতআমুত তুআম, মানুষের খাদ্য খাওয়ানো। আরেকটা হচ্ছে আদামা সিয়াম, অর্থাৎ সদা সর্বদা সিয়াম রাখা, আর রাত্রে তাহাজ্জুদ করা। এই চারটি আমলের কথা বলা হলো। এই চারটি আমলে কিন্তু নফল আমল। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বুরাকা, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে অসংখ্য বালাখানা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যার বাইরে থেকেই ভিতরটা দেখা যাবে, ভিতর থেকে আবার বাহিরটাও দেখা যাবে, অর্থাৎ স্বচ্ছ। এমন চাঁদি সোনা দিয়ে সেটা নির্মাণ করা হয়েছে যেটা স্বচ্ছ, তাদের মনে হয়। তো এটা কাদের জন্য আল্লাহ প্রস্তুত করছেন? না তো লিমান আতআমা তুআম, যারা মানুষকে খাদ্য দান করবেন, অর্থাৎ রান্না করা খাবার যারা খাওয়াবেন, খাবার অর্থাৎ খাবার জাতীয় এগুলো যারা দিবেন, যেমন চাউল, এমনি রান্না করা খাবার ইত্যাদি, এগুলো বস্তু যেগুলো কোরবানির বস্তু, এটাও একটা মধ্যে আছে। আপনার সালাম, আর যারা সালামের ব্যবস্থা করাবেন, অর্থাৎ সালাম, সালাম দেওয়া হয়। তাহলে সালাম দেওয়া এটাও কিন্তু একটি সুন্নাত ইবাদত, দেখা হলো সালাম দেওয়া। সুন্নত দেওয়াটাও আছে, কিন্তু আপনি সালাম দেওয়াটা একটু সুন্নাত। তো যারা এই সালামের যারা ব্যবস্থা ঘটাবেন তাদের জন্য এই প্রাসাদটা রয়েছে। আর মানুষেরা দুনিয়াতে এমন সময় রাত্রে উঠে সেই তাহাজ্জুদ আদায় করতেছেন, রাত্রে সালাত করতেছেন। এটা এখানেও তিনটি আমলের কথা বলা আছে। এই দুটি আমল আগে হাদিসে চারটি আমলের মধ্যে রয়েছে, এখানে অতিরিক্ত একটি আমল এসেছে, সেটা হচ্ছে সালাম, মানে সালামের ব্যাপকতা ঘটানো। মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হচ্ছে আসসালাম, বাড়িতে প্রবেশ করছেন আসসালামু আলাইকুম, বাড়ি থেকে বের হচ্ছেন সালাম, ছেলেকে আপনি শিক্ষা দিচ্ছেন, ছেলে বাড়ি থেকে বের হচ্ছে সালাম দিয়ে বের হচ্ছে, বাড়িতে প্রবেশ করছেন সালাম দিচ্ছে। এই যে সালামের পরিবেশ সৃষ্টি করতে হয়, যারা এই সালামের পরিবেশ সৃষ্টি করবেন, দেখা সাক্ষাতে সালাম, এই সালামের যারা ব্যাপকতা ঘটাবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বচ্ছ একটি সুন্দর একটি প্রাসাদ তাদের জন্য বরাদ্দ দিলেন। অনুরূপভাবে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন আয-যাইমুল হামিদ লিমান আমানা বি ওয়া আসলামা ওয়া হাজা। আল্লাহ বলছেন, আমি
জিম্মাদার হয়ে যাচ্ছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমাকে বিশ্বাস করলো নবী হিসাবে বা আসলাম এবং আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো, অর্থাৎ ইসলামের কাজ উপলব্ধি করলো। তাহলে ইমান আনলো, ইমান আনার পরে সে আত্মসমর্পণ করলো। সালাত আদায় করাকে ইসলাম বলা হয়, সিয়াম রাখাকে ইসলাম বলা হয়, হজ করাকে ইসলাম বলা হয়, যাকাত দেওয়াকে ইসলাম বলা হয়। এই ইসলামের যে কাজগুলো আছে সেগুলো সে করলো এবং হিজরত করলো। বলতে কি বলবো? হিজরত করলো। ত্যাগ করাকে হিজরত বলা হয়। আবার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো পেয়ে যাওয়াটাও হিজরত বলা হয়। রাসূল বলছেন যে যারা ইমান আমার প্রতি ইমান আনার পরে আত্মসমর্পণ করার পরে হিজরত যারা করলো, আমি তার জন্য জিম্মাদার হয়ে যাচ্ছি যে বাইতিন ফি রাবাতিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের পাদদেশে একটি বাড়ির জন্য একটি বাসার জন্য আমি জিম্মাদার হয়ে যাচ্ছি। তাকে জান্নাতের পাদদেশে তাকে একটি প্রাসাদ দেওয়া হবে। বা বাইতিন ফি রাবাতিল জান্নাহ, এবং আরেকটি বাড়ির জন্য আমি জিম্মাদার হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জান্নাতের মাঝখানে যেটা দেওয়া হবে। আর আমি জিম্মাদার হয়ে যাচ্ছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস আনলো, আত্মসমর্পণ করলো, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করলো, সেই ব্যক্তির জন্য আমি জিম্মাদার হয়ে যাচ্ছি তিনটা বাড়ি, তিনটা প্রাসাদের। একটি হচ্ছে বাইতুল ফি ওয়াদিল জান্নাহ, একটি হচ্ছে জান্নাতের পাদদেশেই একটি প্রাসাদ পেয়ে যাবে, বাইতুল ফি ওয়াদিল জান্নাহ, আর একটি জান্নাতের মাঝখানে পেয়ে যাবে, আর একটি হচ্ছে বাইতুল ফি আলা দুরাতিল জান্নাহ, আরেকটি বাসার সে পেয়ে যাবে জান্নাতের যে বালাখানা রয়েছে তার সর্বোচ্চরে একটি সে বাইত, একটি সে প্রাসাদ পেয়ে যাবে। মান ফাআলা যালিক, যারা এই কাজগুলো করলো, তারা কল্যাণের কোনো কিছুই ছাড়লো না, আর তার খারাপ থেকে পালানোর জন্য আর কোনো জায়গায় থাকলো না। এমন তো হাই সে শ্বাস, এমন সে যেখানে মরার ইচ্ছা সেখানে মরুক। তারা করছে কি, যারা এই কাজগুলো যারা করে এদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাচ্ছি, যে এদের জন্য জান্নাত আছে আর জান্নাতের প্রাসাদ আছে। তাহলে প্রথমে ছিল যেটাকে আমার প্রতি ঈমান আনবে এবং আত্মসমর্পণ করবে আর হিজরত করবে, তার জন্য দুটি প্রাসাদের তিনি জিম্মাদার ছিলেন। একটি হচ্ছে জান্নাতের পাদদেশে, হচ্ছে জান্নাতের মাঝখানে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন, তারপরে আত্মসমর্পণ করবেন, জিহাদ হবে এবং আল্লাহর উপরে জিহাদ করবেন, তাদের জন্য রাসূল জিম্মাদার হচ্ছেন তিনটি প্রাসাদে। একটি হচ্ছে জান্নাতের পাদদেশে, একটি হচ্ছে জান্নাতের মাঝখানে, একটি হচ্ছে জান্নাতের সূর্য স্থান। তো এগুলো এই সমস্ত আমলের মাধ্যমে আমরা পেয়ে যাব। আরো কিছু আমল আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও আমিন, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মসজিদ বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি করে জান্নাতের প্রাসাদ বানাবেন, বাড়ি বানাবেন। আও শামিন, সে যতটুকু মসজিদ বানিয়েছে তার থেকে বিশাল আকারের তার জন্য প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন। এমনকি রাসূল বলতেছেন মান বানা লিল্লাহি মাসজিদান কাদরা মাসহাতি ফাতাত, যদি কেউ এমন একটা ছোট মসজিদ বানায়, যেটার উদাহরণ দিতে রাসূল বলছেন যে মরুভূমি কিছু পাখি, কবিতরের মতো একটা পাখি, সেটা ঠিক করার জন্য মাটিতে কিছু বাসা পাখি, আল্লাহ রাসূল বলছেন সেই বাসার পরিমাণও যদি একটু মসজিদ বানায়, মানে একটা ছোট মসজিদ বানায়, কচ্ছে মসজিদ, ছোট একটা মসজিদ, হয়তো সেটার মধ্যে সরাব করতে পারবে, এত ছোট করে একটি মসজিদ বানাচ্ছে। তো রাসূল বলতেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে যে একটি ছোট মসজিদ যদি কেউ নির্মাণ করেন, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে প্রাসাদ তার জন্য বরাদ্দ দিয়ে দিবেন। তাহলে যে যত মসজিদ বানাতে পেরেছেন, যে যত মসজিদের সহযোগিতা করতে পেরেছেন, তাকে কিন্তু তত বেশি কি দেওয়া হবে, তাকে তত বেশি জান্নাতে প্রাসাদ দেওয়া হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদকে প্রসারিত করবেন, অর্থাৎ মসজিদের প্রসারিত করার কাজে, সম্প্রসারিত করার কাজে যারা সহযোগিতা করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা একটি করে জান্নাতের প্রাসাদ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত স্থানে মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের সম্প্রসারণের কাজ হচ্ছে,
সেখানে সাহিত্য সহযোগিতা করলে ইনশাআল্লাহ জান্নাতে একটি করে প্রাসাদ পাওয়া যাবে। এজন্য আমরা আপনাদের আকুল আবেদন জানাচ্ছি যে মার্কাজুল ইসলামের সালাফি মাদ্রাসা মসজিদ একটি নির্মাণ হচ্ছে, যেটা মাদ্রাসা মসজিদ, বহুতল বিশিষ্ট মসজিদ সেখানে নির্মাণ হচ্ছে। সেখানে হেফজখানা থাকবে, তারপরে গবেষণা কেন্দ্র থাকবে, বিভিন্ন বিভিন্ন রকম কাজ থাকবে। তো সেখানে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। সেখানে 40 কোটি টাকা সেখানে ব্যয় করছে। তো অবশ্যই আমরা আশা করছি যে আপনারা সেখানে আন্তরিকতার সাথে সেখানে ব্যয় করবেন, খরচ করবেন। সেখানে হাজার হাজার ছাত্ররা সেখানে সরাস করছেন, বাইরে থেকে আসছেন, তারা সরাস করবেন। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, সূরা ইখলাস তিনি 10 বার পড়বেন, তার জন্য একটি করে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ একটি করে প্রাসাদ নির্মাণ করবেন। প্রাসাদ কত বড় বিশেষ প্রাসাদ আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটা 10 বার করে পড়লে মানে একটি করে প্রাসাদ পাবে। সূরা ইখলাস কত সুন্দর কিছু, 10 বার পড়তে কয়েক মিনিট লাগে। এই কয়েক মিনিট যদি আপনি আমল করেন, 10 বার আমল করেন, তাহলে একটি করে প্রাসাদ আপনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, নির্মাণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু নির্মাণ হচ্ছে, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নির্মাণ করো না, কিন্তু হয়ে আসে না, নির্মাণ করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তুমি করবেন। আপনি যখন বলবেন আপনার জন্য সেটা বরাদ্দ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা কাছাড়াইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে একটি করে প্রাসাদ, কেউ যদি বেশি পড়ে 20 বার পড়ে, 30 বার পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আল্লাহ আকসার ওয়া আতিয়াব, আল্লাহ কিন্তু যত বেশি করবে তাকে কত বেশি দিবেন। অন্য হাদিসে এসেছে, হাদিসেও সুসংহত দিক দিয়ে এসেছে, এটা শুনি কেউ যদি 10 বার পড়লে একটা প্রাসাদ, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, ঠিক আছে। 10 বারে যদি একটা হয়, 30 বারে কয়টা হবে? 2টা। 30 বার যদি পড়ে তো 3টা। এটা বোঝা যাচ্ছে। এই হাদিসটা সহি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেউ যদি 10 বারের বেশি পড়ে, 20 বার, 30 বার একবারে পড়ে, রাসূল বললেন যে কত বেশি পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কত বেশি জান্নাতে প্রাসাদ করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দিনে 100 বার আমল করতে পারেন, তাহলে 10টা করে প্রাসাদ হয়ে গেল। একটি করে প্রাসাদ নির্মাণ করার জন্য আপনার সারা জীবনের কত ব্যস্ততা, কত পরিশ্রম, কত মেহনত আপনি করতেছেন সমস্ত একটা বাড়ি নির্মাণ করার জন্য। তাও আবার এটা সাদা মাটি, ইট, সিমেন্ট, বালু এগুলো। অথচ জান্নাতে যে প্রাসাদ নির্মাণ হবে সেটার বর্ণনা রাসূল লিখছেন যে একটি ইট স্বর্ণের, তার উপরে রাখা হবে আরেকটা ইট চাঁদি, তারপরে আরেকটা ইট স্বর্ণের, এইভাবে প্রাসাদ নির্মাণ হবে। শুধু তাই নয়, কিছু কিছু প্রাসাদ স্বর্ণেরই তৈরি হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখলাম একটা প্রাসাদ, সেটা পুরোটাই স্বর্ণ দিয়ে নির্মিত। জিজ্ঞেস করলাম একটা কাজ, তো তারা বললেন যে এটা হচ্ছে নূর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রাসাদ। সুবহানাল্লাহ। তাহলে যারা সূরা ইখলাস 10 বার করে পড়লেন, এটা পড়ার কোনো টাইম না, বুঝতে বলতে হবে না, তার যে কোনো সময় আপনি এটা আমল করতে পারেন। 10 বার করে পড়লেই একটা করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হচ্ছে। অনুরূপভাবে কোরআন মুখস্থ করলে পারেও এভাবে কিন্তু বিল্ডিং এর বিভিন্ন স্তর পাওয়া যায়। যেমন তারা বলছেন শাহিদুল কোরআন, যারা শাহিদ কোরআন, যারা কোরআন মুখস্থ করেছেন, পুরো কোরআন মুখস্থ থাক বা এক রুকু থাক বা এক পারা থাক বা 2 রক্তা থাক, সে যত কিছু মুখস্থ করে রেখেছেন তাকে বলা হবে যে তোরা তুমি তেলাওয়াত করো, পড়ো, পড়তা, এবং তুমি আরোহণ করতে থাকো, উপরে আরোহণ করতে থাকো, তোমার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। প্রত্যেকটি আয়াতের জন্য একটি করে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি যেভাবে তারতিল সহকারে বিবিধতার সাথে দুনিয়াতে তেলাওয়াত করতে, সেভাবে বিবিধতার সাথে তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। রাসূল বলেন ফাইন্না মানজিলাকা, কার সঙ্গে তোমার স্থানটা হবে, থাকার জায়গাটা হবে ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি যে আয়াতটা সর্বশেষ তেলাওয়াত করবে, এই তেলাওয়াত সর্বশেষ তেলাওয়াত যেখানে যে করবে সেটাই হবে তোমার মঞ্জিল, তোমার থাকার স্থান। তো তাহলে কোরআনে 6000-এর অধিক আয়াত। তাহলে
এই যে জান্নাতের যে তলাগুলো সেগুলো এত বিশিষ্ট হতে পারে এবং তাকে বলা হবে যে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো, একটি আয়াতের মাধ্যমে কিছুটা দরজায় মর্যাদা তুমি উন্নত হতে থাকো এবং সেইভাবে সে উঠতে থাকবে এবং যেখানে তার তেলাওয়াত শেষ হবে সেখানে তার মঞ্জিল হবে। যেমনটা আগে আমরা পেলাম, রাসূলুল্লাহ বললেন যে একজন ব্যক্তি সে অপর একজন ব্যক্তিকে প্রাসাদে দেখতে পাবে যেভাবে তোমরা একটি উজ্জ্বল নক্ষত্রকে উদিত হওয়ার সময় দুবার উদিত হওয়ার সময় তোমরা আকাশে পূর্ব অথবা পশ্চিম প্রান্তে দেখতে পাও, কত উপরে আমরা দেখতে পাই। তো এইভাবে একজনের মর্যাদা জান্নাতে তার সাথে মিলন হয় আর একজনের। তো তার যত বেশি আমল তার তত বেশি এই ধরনের মর্যাদা বেশি পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে যখন কারো কোন প্রিয়জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে কবর করা, সেখানে মালাকুল মউত থাকে, তার সাথে আরো ফেরেশতা থাকে। তো যখন যার কবর করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, তুমি তো কবর করে নিয়ে এসেছো ওয়ানাদা আব্দি, মানে আমার ওই বান্দার সন্তানের রূহকে কবর করে নিয়ে চলে এসেছো তোমরা। তো তারা বলেন যে হ্যাঁ। তো তারপরে তারা আবার বলেন আল্লাহ যে কবর তুমি সামনে রাখি, তুমি তার অন্তরের যে ফল, সে অন্তরের ফলটাকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছো তোমরা। তো তারা বলেন যে হ্যাঁ। তো আল্লাহ বলেন যে মাজা করে আব্দি, তো তার সন্তান মৃত্যুতে সেটা ঠিক কি বলতেছিল যেটা আল্লাহ সবই জানে, শুনবে না সেজন্য। তো তারা ইয়াকুলুন, তারা বলবেন মালাকুল মাউত আলাদা ক্ষেত্রে থাকেন, তারা বলবেন যে হামিদাকা ওয়াস্তারজা, সে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছেন, প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সদা সর্ব অবস্থাতে আল্লাহর প্রশংসা এটা বলেছেন, ওয়াস্তারজা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছেন। তখন আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন যে নূরে আখি বাইতান ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য তোমরা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দাও, ওয়াসমুহু বাইতুল হামদ, এবং সেই প্রাসাদের নাম লিখে দাও বাইতুল হামদ, প্রশংসার প্রাসাদ। অর্থাৎ কোন ব্যক্তির যদি কোন প্রিয়জন মারা যায়, এখানে ছেলের কথা বলা হলো, আর কি হাদিসে বলা হয়েছে যে তার কোন প্রিয়জনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে থাকেন, যেমনটা আরেকটা হাদিসে এসেছে যে মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইযা হাবাসতু শাফিকাতাম মিন আহলি দুনিয়া, যদি আমি কোন ব্যক্তির পরিবারের মধ্যে থেকে তার অন্তরঙ্গ কোন ব্যক্তিকে, অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ শাফিয়া বলা হচ্ছে যে চিন্তা খুবই কাছের মানুষ, তো আল্লাহ বলতেছেন যে যখন কোন মুসলিম কোন ব্যক্তির কোন পরিবারের কোন সদস্যকে আমি যখন মৃত্যু দিই, আর সেই সদস্যরা যদি সেই সদস্যরা যদি সেই মৃত্যুতে তারা যদি আল্লাহর কাছে নিজে আশা করে, তাহলে আল্লাহকে কিন্তু অনেকে আছে আল্লাহকে তোষাবোধ করে, গালমন্দ করে, অনেকে আছে জাহেদ, আল্লাহর চোখ নাই, আল্লাহর মুখ নাই, আমার জায়গাটার মরণ নিয়ে মেরে ফেলে দিবি, আমার জায়গাটাকে মানে জাহেদ যারা, তাদের মুখ থেকে সব জাহিলিয়াতের কথাবার্তাই বের হয়। তো আল্লাহ বলতেছেন যে আমি যখন আমার কোন মুসলমান পরিবারে, এই প্রতিটা মুসলমানের জন্য, সেজন্য আল্লাহ বলছেন যে আব্দুল মুমিন, যখন আমি আমার কোন মুমিন বান্দার কোন প্রিয়জনকে যখন আমি মৃত্যু দিয়ে থাকি, আর ওই ব্যক্তি যদি আমার এই বিষয়ে যদি সে রাজি খুশি থাকে, তার কারণ সবাই করতে হবে, হাউদাস করতেছে না, বিলাপ করতেছে না, কামতেছে না, বাড়ি দিচ্ছে না, জামা কাপড় ছেড়ে ফেলছে না। অনেকে আছে যখন কেউ মারা যায় তখন কাপড় ছেড়ে দিচ্ছে, বুঝে মারছে, বুঝে মারছে, বিভিন্ন ধরনের বিলাপ করছে, এদের জন্য কোনো প্রতিদান নাই। এরা প্রতিদান তো পাবেই না, এরা বরং শাস্তি পাবে, এদেরকে কেমন শাস্তি দেওয়া। যারা এই ধরনের বিলাপ করবে এগুলো হচ্ছে জাহিলিয়া, এগুলো হচ্ছে জাহিলিয়াতের যুগে থেকে চলে আসা, এগুলো কুসংস্কার, এগুলো হারাম, নিষিদ্ধ। এগুলো যারা করবেন তাদের অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন যদি তোবা না করেছে। তো যাই হোক, আল্লাহ বলেছেন যে আমি যখন তার কোনো প্রিয়জনকে মানে উঠিয়ে নিয়ে থাকি, তখন যদি সে উচ্চ ধারণ করে
আর আলহামদুলিল্লাহ বলে এবং ইন্নালিল্লাহ বলে, এবং সে কারণে যদি সে আল্লাহর কাছে নিজে আশা করে, আপনার কি ছেলে মারা গেছে, আপনি জিজ্ঞাসা করছেন আমার ছেলেটা মারা গেছে, তুমি আমার জন্য যেটা করলেন সেটা তুমি করেছো, আমি ধৈর্য ধরে করছি, তুমি তার প্রয়োজন আমাকে দিও, যে সন্তান মারা গেল বা ছেলে মারা গেল, বাপ মারা গেল, মা মারা গেল, ওদের কত কিছু মারা যায়। সেজন্য সে যদি আল্লাহর কাছে বেশি আশা করে, আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতে একটি প্রাসাদ তার জন্য আমি করে দিই এবং তার জন্য জান্নাত অবধারিত করে দিই। তো এই জন্য আমরা এই সমস্ত আমলগুলো যদি আমরা করি, তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য একটি করে জান্নাতে একটি করে ঘর নির্মাণ হবে। এ ধরনের আমলগুলোর শতাধিক আছে, আজকে বিশ্ববিদ্যালয় আলোচনা হল শতাধিক আছে এ ধরনের আমল, যে আমলের কারণে আপনি জান্নাতে এক একটা করে প্রাসাদ পাবেন। তার মধ্যে একটা বলে দিই, যে কেউ যদি তার কোনো মুসলিম ভাইকে তুমি এলাকায় দেখা করতে চায়, রুল সাক্ষাতের জন্য গিয়েছে, অন্য কোনো কাজে না, সে তার একজন ইমানদার পরিষ্কার মানুষ, তার জন্য শুধু দেখা করতে গিয়েছে, সে যদি শুধুমাত্র তার সাথে দেখা করতে চায়, তাহলে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছে। তারপরে একটা হাদিসে বলা হয়েছে যে কেউ যদি শুধু একজন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে চায়, শুধু তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাবে, তাহলে তার জন্য একটি জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ হবে। এই ধরনের অসংখ্য আমল আছে, যে আমলগুলো আমরা করলে পারে আমরা সহজেই জান্নাতে আমাদের প্রাসাদগুলো, জান্নাতে আমাদের বাড়িগুলো আমরা বাড়িয়ে নিতে পারি, সংখ্যাগুলো বাড়িয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমল করার জন্য দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা এবং যিনি আমাদেরকে যথা সময়ে এই পবিত্র জায়গায় দিয়েছে উপস্থিত বর্তমান দান করেছেন, আলহামদুলিল্লাহ।